বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আজকে আমি আমার আলোচনা শুরুর প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি গত 5ই আগস্ট অর্থাৎ গত জুলাই আন্দোলনে শাহাদতপ্রাপ্ত সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সুধী, আমরা সবাই জানি যে 5ই আগস্ট ঐতিহাসিক বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাপারে অনেকেই মন্তব্য করেন যে বর্তমানে এই অন্তর্বর্তী সরকার কি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কি না। সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্য নিমিত্ত আমার এই আজকের এই আলোচনায় আসা। প্রিয় শ্রোতা মণ্ডলী, তা নিয়ে আমার আলোচনা শুরুতে আরেকটু বিষয়ে দুঃখ প্রকাশ করতে চাইছি। তা হলো যে বিগত 1.5 যুগ ধরে কর্তৃত্ববাদী সরকারের শাসন ব্যবস্থাপনা যখন 5ই আগস্টের মাধ্যমে পতিত হলো, 5ই আগস্টের পরে এমন একজন ওই দলের একজন কোনো নেতা বা একজন সম্মানিত পদমর্যাদার একজন ব্যক্তি খুঁজে পাওয়া গেল না যে সেই মুখ ফুলিয়ে ছাত্র জনতার সম্মুখে এসে বলতে পারে যে আমি ক্ষমতায় ছিলাম, আমি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করিনি, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নই। খুবই দুঃখজনক এমন একটি দলীয় সরকার, অতি পুরাতন একটি দল, যে দলের নেতৃত্বে 71 দেশ স্বাধীন হয়েছে, সেই দলের দীর্ঘ 15 বছর শাসন আমলে একজন ব্যক্তিও আমরা আসতে দেখিনি যে তিনি উঁচিয়ে মাথা উঁচিয়ে সবার সম্মুখে হাজির হয়ে বলছেন আমি একমাত্র ব্যক্তি, কিংবা আমার আরও 2-4 জন সহপাঠী আছে যারা দুর্নীতি করে নাই, কোনো অন্যায় করে নাই। এটা খুবই দুঃখজনক এবং জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক। তদুপরি ওই দলের জন্য খুবই দুঃখজনক। যা হোক, আমি সেই ব্যাপারে কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই, আমজনতা আমরা যখন বিভিন্ন টেবিলে আড্ডায় বসি, চা স্টলে বলি, তখন অনেকে মন্তব্য করছেন যা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হচ্ছে। তারা বলে বর্তমান অন্তর্বর্তী সরকার কি দেশের কল্যাণে কিছু করতে পারবে, সংস্কারের কথা বলে সংস্কারকে আনতে পারবে, আদৌ তা সম্ভব কিনা। যা হোক, তা সম্ভব কি সম্ভব নয় তা সময়ই বলে দিবে। তাছাড়া আমার ব্যক্তিগত ধারণা অবশ্যই সম্ভব, কেন নয়। এই সরকারে প্রধান রয়েছে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, এবং এই সরকারে রয়েছে একটা নির্ভরযোগ্য একটা উপদেষ্টা মণ্ডলী, যাদের প্রত্যেকেই মেধা, মনন এবং সততায় প্রায় সর্বোচ্চ মাপকাঠিতে বিদ্যমান আমার দৃষ্টিতে। তারা যদি এই জাতিকে একটা কিছু ভালো কিছু দিতে না পারে, তারা আমরা প্রত্যাশা করার আর জায়গা কোথায় বাকি থাকবে। আমি শুধু বলতে চাই, মাওসুদিন যদি তার দেশকে করতে পারে, সুন্দর উপহার সে দিতে পারে, মাহাতির যদি মালয়েশিয়ার জঙ্গল কেটে আধুনিক মালয়েশিয়ায় পরিণত হতে পারে, ম্যান্ডেলা যদি সেই শুধু মরুভূমির উপর দাঁড়িয়ে শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে রুখিয়ে দিয়ে সাম্য প্রতিষ্ঠা করতে পারে, লিকন যদি তার সাগর বেষ্টিত একটি দ্বীপ অঞ্চলকে আজকে পৃথিবীর মডেল করতে পারে, তাহলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান এবং
অন্তর্বর্তী সরকারের চৌকুশ উপদেষ্টা মন্ত্রী কেন পারবে না? এই ক্ষেত্রে আমার বিশ্বাস অবশ্যই পারবে, এবং এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন সবার সহযোগিতা করা। এই সরকারকে দেশের সমস্ত সচেতন নাগরিক এবং রাজনৈতিক দলের সহযোগিতা। দেশের সাধারণ রাজনৈতিক দল যদি তাদেরকে সহযোগিতা না করে তাহলে কীভাবে করে সম্ভব? প্রশাসনিক ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে যে অনিয়ম, যে দুর্নীতি ঘেরে বসেছে, তার উৎপাদন করতে অবশ্যই সময়ের প্রয়োজন। এটি রাজনীতিবিদরা সবাই অন্তর্বর্তী সরকার সহযোগিতা করে এবং সময় দেয়, অবশ্যই কামিয়াব হবে এই প্রত্যাশা। সম্মানিত সুধী, আমরা সাধারণত জানি কিংবা বুঝি যে কোনো ক্ষেতে ভালো শস্য উৎপাদন করতে হলে ভালো বীজের প্রয়োজন, এবং এই বীজ যাতে নষ্ট না হয় এই জন্য আগাছা পরিষ্কার করা প্রথম জরুরি। আজকে এই সরকারের প্রথম প্রচেষ্টা থাকবে আগাছা পরিষ্কার। তবে আগাছা পরিষ্কার করতে গিয়ে যাতে কোনো ফলবান বৃক্ষ দলিত না হয় সেদিকে কঠোর নজর থাকতে হবে। তারপর দেশের প্রত্যেকটি জায়গায় দায়িত্বশীল ব্যক্তি এমন একজনকে নিয়োগ করতে হবে যারা প্রায় শতভাগ সৎ এবং যোগ্য এবং আদর্শবান। সম্মানিত সুধী, আমি শুনেছি যে মানুষ সিঙ্গাপুরের জনক লি কুয়ান তিনি নাকি তার দেশকে করার জন্য সারা পৃথিবী থেকে 800 দক্ষ, মেধাসম্পন্ন, প্রজ্ঞাপন এবং সৎ লোক আমদানি করে আজকের এই সিঙ্গাপুর তৈরি করেছে। তাহলে আজকে আমরা কেন সুজলা সুফলা শস্য শ্যামল এই সোনার বাংলাকে কেন যা আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারবে না? আমাদের এই চৌকুশ উপদেষ্টা মণ্ডলী এবং বিজ্ঞ বিশ্বখ্যাত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, এই ক্ষেত্রে তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আমার আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।